নাকি বিভিন্ন বিদেশি জাত, ওর দাদার জাত, বাবার জাত, হ্যাঁ, এবং উন্নত মানের এবং জাত। যারা নাকি ওই যে রেসলিং এ নাকি ফার্স্ট হয়েছিল, ওই যে একটা গরু 80 লক্ষ টাকা দাম চাইছে, বলছে যে ওর দাদার রেসলিং এ ফার্স্ট হয়েছিল। এটা ফাও না, এটা কি আমার সাথে মনে হচ্ছে এটা তো ভুয়া, আপনার কি মনে হয়? এরা কিন্তু শান্ত নয়, এরা শক্তিশালী এবং এরা দুর্বল প্রকৃতির নয়। এরা নিজেরা এক ধরনের খেলার ছলে সিং দিয়ে নিজেদের সাথে এক ধরনের কসরত চর্চা করছে, শারীরিক। অ্যান্ড অল আর ভেরি বিগ ইন সাইজ। ডাক্তার এখানে নাই, দেখেন কোন ডাক্তার বিচার হইতেন না। না, আমিও চিনি না ডাক্তারের দর কোনটা। চিনি না, আমার দরকারও নেই, আমি জানি আমার সাহস আছে, বুকে সাহস আছে, আমার একটা গরিষ্ঠ করবে না। গরিষ্ঠ করবে না, কোনো ডাক্তারের প্রয়োজন হবে না, একটা প্যারাসিটামলের প্রয়োজন হবে না। Assalamu alaikum. Dear beloved viewers, we are now from the Meradia market. Here we found a lot of cows here, and all are very big in size. দেখতে পাচ্ছি আমরা, সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের আপনি পিছন থেকে আমি সামনে। আমাদের যেই এখানে এসেছি যে উদ্দেশ্যকে কেন্দ্র করে, সেটি হলো আমাদের কাছে মনে হয়েছে দেশের নয়, অন্তত এই বাজারের সবচেয়ে বড় গরুগুলো এখানে রয়েছে। দে আর ডিফারেন্ট ইন সাইজ অ্যান্ড ডিফারেন্ট ইন কালার্স, অ্যান্ড all the cows are actually ready to be sold. এগুলো বিক্রয় উপযোগী এবং এটা এগ্রো ফার্মে তৈরি। তবে এদের গায়ের রং, কালার, সাইজ এবং গায়ের শক্তি আমাদের কাছে পর্যবেক্ষণ মতে যথেষ্ট ভালো মনে হয়েছে। দেখতেই পাচ্ছি এক একটি গরুর এক একটি কালার রয়েছে। এরা কিন্তু শান্ত নয়, এরা শক্তিশালী এবং এরা দুর্বল প্রকৃতির নয়। এরা নিজেরা এক ধরনের খেলার ছলে সিং দিয়ে নিজেদের সাথে এক ধরনের কসরত চর্চা করছে, শারীরিক কসরত চর্চা করছে, যেটা সুস্থ গরুর লক্ষণ বলে আমরা ধরে নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি এই যে প্রত্যেকটি গরুর সাইজিং এবং কালার, এগুলো আমার কাছে মনে হচ্ছে, যতটুকু বুঝেছি, একেবারেই সুসম্পন্ন, একেবারেই সুস্থ এবং সাবলীল পরিচর্যার মধ্যে দিয়ে এদেরকে করা হয়েছে। আমরা এখন এই যে এই কুরবানির উপযোগী গবাদি পশুগুলো, বিশেষ করে যে গরু দেখতে পাচ্ছি, এগুলোর যে ফার্মের মালিক রয়েছেন তার সাথে আমরা এ বিষয়ে কথা বলতে চাই। আমরা কি আপনার সাথে কথা বলতে পারি? জি বলেন। জি, আপনার এই এগ্রো ফার্মের নাম কি? সাদিয়া এগ্রো ফার্ম। এটা কোথায় অবস্থিত? দেবিদ্বার, কুমিল্লায় অবস্থিত। তো আমাদের কাছে মনে হচ্ছে যে আপনাদের এই গরুগুলো সাবলীলভাবে খুব পরিচর্যা করা হয়েছে, খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে। তো এগুলো তো মানুষ কুরবানির জন্য নেবে। আমরা মনে করছি যে এগুলো সুসম্পন্ন ঘাস এবং বিভিন্ন প্রাকৃতিক খাবার খাইয়ে তৈরি করা হয়েছে বলে ধারণা করছি। হ্যাঁ, আপনার কি পরিচর্যার মধ্যে দিয়ে এগুলোকে তৈরি করেছেন? এগুলো আমাদের নিজস্ব খামারে তৈরি, এবং ছোটো বাছুর আনছি আমরা, আইনা বড় করছি আমাদের নিজস্ব খামারে। এগুলি বড় হয়েছে, এটা আমাদের কোনো কিনা গরু না যে আমাদের এত টাকা কিনছি, এত টাকা বিক্রি করতে হইব। আমরা যদি 10,000 টাকা কমও বিক্রি করি, আমাদের কোনো আর হিসাব করতে হবে না। এটা আমাদের নিজস্ব খামারে তৈরি এবং আমাদের ঘাস খাওয়াইয়া, সাইলেজ খাওয়াইয়া আমরা তৈরি করছি এগুলি। আচ্ছা, এগুলি আমাদের স্বাস্থ্যসম্মত এবং সুস্থ মাংস আশা করি। আমি আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি, সেটি হলো যে গরুর বিভিন্ন জাত রয়েছে, আমরা যতটুকু জেনেছি বিভিন্ন মাধ্যম থেকে। তো আপনার এই ফার্মে, এগ্রো ফার্মে তৈরি যে গরুগুলো, এগুলো জাত কি? আমার এখানে শাহিওয়াল আছে, গ্রিল আছে, তারপরে বাহামা আছে। বাহামাটা এখানে আসে নাই, কিন্তু আমাদের আশেপাশে রেখে রাখছি। এখানে গরু কমলে আবার ওডিও আনবো সব। তারপরে যে ইয়ে আছে, ওই যে শাহিওয়াল আমরা বেশি করছি এই বছর বড় করে। এই শাহিওয়াল তো আমাদের দেশি জাত মনে হচ্ছে। দেশি জাত এবং সবচেয়ে ভালো জাত এবং মাংসের জন্য সুস্বাদু। জি, আমরা সেটাই মনে করছি। আপনার মানে নিজে স্বীকার করছেন না যে কোনো বিদেশি জাতের গরু আপনার এখানে পরিচর্যা করে? বিদেশি খাবার এবং বিদেশি খাবার অথবা কোনো ওই যে টেরর জাতীয় কোনো খাবার
অথবা ওই যে ইঞ্জেকশন জাতীয় এমন ধরনের কিছু নাই এখানে। জি, আমরা এখন স্যাম্পল হিসেবে আমাদের খামারে অনেক আছে। কুরবানির হাটে কি ধরনের গরু চাহিদা রয়েছে এই পরিচর্যা করার জন্য আমার খামার দীর্ঘদিন হবে। শুধু এই বছর আমরা কি ধরনের গরুর চাহিদা আছে এই জন্য এই ভ্রাম্যমান খামার হিসেবে আমরা এখানে ঈদ পর্যন্ত আছি। আমরা বিভিন্ন গণমাধ্যমে কাজ করি, তো এর মধ্যে সাদেক এগ্রো ফার্ম সম্পর্কে আমাদের কাছে একটা অভিযোগ রয়েছে। তারা বিভিন্ন গণমাধ্যমে দাবি করছে যে তাদের গরুর নাকি উন্নত জাত রয়েছে, বংশ রয়েছে। আপনার কাছে কি এরকম কোনো ধরনের গরুর ব্যাপারে, বিশেষ করে কুরবানির পশুর ব্যাপারে এরকম জাত বর্ণ এগুলোর কি কোনো বিষয় রয়েছে কিনা আমরা জানতে চাচ্ছি? হ্যাঁ, এগুলোর ভিতরে কিছু উন্নত মানের জাত আছে, আমেরিকান কিছু জাত আছে, যে আমার কাছে এক দুটা আছে, বাহমা এটা এখানে আসে নাই, কিন্তু এটা অনেক বড় হয় গরু। দাম জাত কেমন? ওইগুলো আমার কাছে যেগুলো আছে 40 লাখ টাকা আশা করি। তো ওইটি উন্নত জাতের, এটা আমেরিকা থেকে আসে, আমেরিকার 20টা আমেরিকার নতুন জাত, এগুলো 5-7 বছর বাংলাদেশে আসছে, এরকম একটা জাত আছে। আর আমাদের এটি হচ্ছে দেশীয় এবং ইয়ারে এই দেশি জাত, অর্থাৎ আমরা বুঝতে পারছি যেগুলো একদম প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয়েছে। এই জাতগুলি আমাদের বাপদাদার আমল থেকে এই জাতগুলি আমাদের দেশে আছে। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমার কাছেও মনে হয়েছে যে ওনার গরুর সাইজগুলো একটু ভালো আছে। আমার কাছে এই মেরাদিয়া বাজারে এর চেয়ে ভালো গরু এখন চোখে পড়েনি, এমনকি আমরা বিভিন্ন বাজার ভিজিট করেছি বাংলাদেশের, বিশেষ করে শহরের। আসেন আমাদের নিজস্ব খামারে আমরা 10,000 টাকা কমে বিক্রি করলো, আমাদের কোনো কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, আমাদের গায়ে লাগবে না যে 10,000 টাকা গরুটা কম হইলো কেন। আমাদের উৎপাদন করতে আর প্রতি গরু 2 লাখ টাকা কম আছে, আমরা 10,000 টাকা কম লাভ করে আমরা বিক্রি করে দেবো। আমরা এই জন্য আমরা এই বাজারে পরিচয় আসার জন্য আসছি, এবং চাহিদা কী ধরনের গরুর চাহিদা আছে এটা পরিচর্যা করার জন্য, দেখার জন্য। ধন্যবাদ। মালিক পক্ষ আপনাদেরকে কনফার্মেশন করলেন এবং তিনি আমাদেরকে মধ্যে দিয়ে সিউরিটি দিলেন যে তাদের গরুগুলো নির্ভেজাল এবং নিজস্ব খাবারে তৈরি করা। আপনারা যারা বড় গরু কুরবানি দিতে চান এই মেরাদিয়া বাজারে আসুন, সাদিয়া এগ্রো ফার্ম। এখানে তাদের এই ভ্রাম্যমান যেই গরুর যে প্রদর্শনীটি, হ্যাঁ এটা হচ্ছে কত নাম্বার রোড? 8 নম্বর রোড, হ্যাঁ 8 নম্বর রোডে এবং আড়ংয়ের অপোজিটে এটা অবস্থিত। আপনারা এখানে এসে নির্ভেজাল এই গরু নিতে পারেন বলে আমাদেরকে মালিকপক্ষ আশ্বস্ত করেছেন। ওনারা হ্যাঁ, ঈদের দিন পর্যন্ত থাকবো। যদি কেউ এখানে আমরা গরু ক্রয় করে যদি ঈদের দিন সকালে ডেলিভারি নিতে চায় আমরা এটাও করতে পারবো। অর্থাৎ অনেক ধরনের অপরচুনিটি রয়েছে এখানে। আপনি গরুকে যদি ক্রয় করে রেখে যান ওনাদের কাছে, ওনারা লালন পালন করে ঈদের আগের দিন পর্যন্ত আপনাদেরকে এটাকে রেখে সযত্নে আপনাদের কাছে পৌঁছে দেবে, ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত হবে। ধন্যবাদ সবাইকে। জি স্যার, আপনি কথা বলুন স্যার, আমাদের জুলফিকার স্যার কথা বলবেন এই বিষয়ে। ভাই আমি এই যে আপনাদের ছোট মানে গরুর সাইজটা কিন্তু একটু বড়, আপনি বলছেন যে আপনাদের গরুগুলো দেশীয় গরু, দেশীয় গরু এই সাইজগুলো দেখে তো আমার মনে হচ্ছে একটু বিদেশি একটু ভাব লাগছে। না, এটা আমাদের 2 বছর আমাদের নিজের হাতে তৈরি করা, এবং এই জন্য আমাদের গরু বড়, কিন্তু আমরা এখানে যারা আছি কেউ কিন্তু ব্যবসায়িক না, মানে ওই যে কি কয় গরু ব্যাপারী না, আমরা কিন্তু আসলে খামারি। আমরা কিন্তু এটা শুধু পরিচর্যা করতে, গরু ছোট থেকে বড় কিভাবে করতে হয় এটা জানি, কিন্তু বাজারে না কিভাবে বিক্রি করতে হয়, কিভাবে এটা দেখাইতে হয়, কিভাবে তেল দিতে হয়, কিভাবে সুন্দর করতে হয়, এটা কিন্তু আমরা জানা নাই। এটা আমরা ছাটামাটা হিসাবে আমরা এটা নিজের ঘরোয়া হিসাবের মতো আমরা নিজেরা করতেছি। এখানে আমাদের যারা কাজ করে তারা আমার খামারে কাজ করে, এবং কেউ ভাড়াটি আনো না, এবং আমরা নিজেরা করতেছি। দালাল মুক্ত এবং এই যে বেহারি মুক্ত। আচ্ছা, ওই যে মোহাম্মদ এবং 10,000-20,000 টাকা কম যদি বিক্রি করি, কারণ আমরা গায়ে লাগবে না। যে মোহাম্মদপুরের সাদেক, তাই তো? সাদেক ওনারা বলছে যে ওনার নাকি বিভিন্ন বিদেশি জাত, ওর দাদার জাত, বাবার জাত, হ্যাঁ, এবং উন্নত মানের এবং যারা নাকি ওই যে রেসলিং এ নাকি ফার্স্ট হয়েছিল, ওই যে একটা গরু 80 লক্ষ টাকা যে দাম চাইছে, বলছে যে ওর দাদার রেসলিং এ ফার্স্ট হয়েছিল। এটা ফাও না, এটা কি আমার সাথে মনে হচ্ছে এটা তো ভয়। আপনার কি মনে হয়? না, কিছু জাত আছে, বিদেশি জাত আছে, মানে এখন আধুনিক যুগে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, ওই যে ক্রসিং এর কারণে ডেভেলপ হচ্ছে। কিছু জাত আছে এটা বাইরে থেকে আসতেছে, এরকম আমাদের কাছেও কিছু আছে, মানে এটা আমরা এখানে আনি নাই। এটা হাই জাতীয়, এবং এটি ওই যে বাচ্চা থেকে এটা খামারে লালন পালন করার জন্যই ভালো। কিন্তু না, আপনার কাছে আপনাকে একটা জিনিস জানতে চাচ্ছি যে 80 লক্ষ টাকা দাম চেয়েছে, মানে ওর দাদা জাত ভালো, ওর বাবার জাত ভালো, এটা কি আপনি কি মনে করেন? না, এটা জাত ভালো ঠিক আছে, কিন্তু 80 লক্ষ টাকা একটু বেশি চাইছে, কিন্তু এত দাম না। তারপরে আমি তো মাংস এবং সৌন্দর্য অনুভূতি করবো, এটা তো আর আমার ওই যে 80 লাখ টাকা হইলে এটা গরু, এটা তো আর স্বর্ণ না। হ্যাঁ, 80 গরু নিয়ে আসবেন এবং
দর্শককে নতুন নতুন কোনো গরু দিবেন, ভালো গরু দিবেন। দর্শক আপনাদের গরু বা ক্রেতারা আপনাদের গরু নিয়ে সন্তুষ্ট হবে, আপনাদের ব্যবসা ভালো হবে, সেই প্রত্যাশা নিয়েই আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।